أعوذ بالله من الشيطان الرجيم وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا السلام عليكم ورحمة الله। আকাশের মেরাজ মুসলিমদের মানতে হবে কিনা? কোন রাসূল এবং নবীকে আল্লাহ আকাশে নিয়ে গেছেন কিনা সশরীরে জীবিত অবস্থায়, এবং পুনরায় আকাশ থেকে আবার এই পৃথিবীতে ফেরত আসবেন কিনা বা কখনো এসেছেন কিনা, এই আকাশের মেরাজ এই মতবাদ মুসলিমরা রাখবে কিনা? কোরআনের 17 নম্বর সূরা বানী ইসরাইল এর 89 থেকে নিয়ে 95 আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাকাদ সারাফনা লিন-নাসি ফি হাযাল কুরআনি মিন কুল্লি মাসাল ফাআবা আকসারুন নাসি ইল্লা কুফুরা। আমি এই কোরআনে সব বিষয়ে নানাভাবে উল্লেখ করেছি, কিন্তু বেশিরভাগ মানুষই যে তা অস্বীকার করে যাচ্ছে এবং অবাধ্য ছাড়া আর কিছুই তারা করছে না। ওয়াকালু লান নুমিনা লাকা হাত্তা তাফজুরা লানা মিনাল আরদি ইয়ানবুআ। মানুষেরা বলে, আমরা তোমার উপরে আস্থা প্রকাশ করব না যতক্ষণ তুমি আমাদের জন্য মাটির বুকে ঝরনা ধারা বয়ে না আনবে, চালু না করে দিবে। আও তাকুনা লাকা জান্নাতুম মিন নাখিলিন ওয়া আইনাবিন ফাতুফাজ্জিরাল আনহারা খিলালাহা তাফজিরা। অথবা তুমি নিজের জন্য খেজুর কিংবা আঙ্গুর বাগিচার ব্যবস্থা করবে আর তাতে নহর নালার পানি ধারা চালু থাকবে। আও তুসকিতা সামাআ কামা যামতা আলাইনা কিসাফান আও তাতিয়া বিল্লাহি ওয়াল মালাইকাতি কবিলা। কিংবা তুমি যে ধরনের কথাবার্তা বলছো তাতে যদি তুমি আমাদের কাছে আসমানের টুকরা নিয়ে এসো, কিংবা আল্লাহ তাআলার ফেরেশতাদেরকে আমাদের সামনে নিয়ে এসো, অথবা আও ইয়াকুনা লাকা বাইতুম মিন যুখরুফিন আও তারকা ফিস সামা ওয়ালা নুমিনা লিরুকিকা হাত্তা তুনাজ্জিলা আলাইনা কিতাবান নাকরাউ কুল সুবহানা রাব্বি হাল কুনতু ইল্লা বাশারার রাসূলা। কিংবা তোমার বাসঘর সোনা দিয়ে তৈরি হোক, অথবা তুমি যদি আসমানে উঠে যাও, আর তুমি যদি আসমানে চলে যাও, তবু আমরা তোমার উপরে ঈমান আনব না যতক্ষণ তুমি আমাদের জন্য এমন কোনো পুস্তক না পাঠাবে যা আমরা পড়ে দেখব। তুমি বলে দাও, আমার রব তিনি পবিত্র, আর আমি একজন মানুষ রাসূল বই তো কিছুই নই। ওমা মানাআ আন-নাস আন ইউমিনু ইয জাআহুমুল হুদা ইল্লা আন ক্বালু আবাআসাল্লাহু বাশারার রাসূলা। মানুষকে ঈমান আনতে কিসে বাধা দেয়? যখন তাদের কাছে সরল সত্য সনাতন পথ নির্দেশ এসে গেছে, তবে তারা শুধু এই কথাই বলে, আল্লাহ কি একজন মানুষকে রাসূল হিসেবে পাঠালেন? এই যে কথাগুলি, এখানে বিশেষ যে কথা আমরা জানতে পারলাম, মানুষের কল্পনা হলো মানুষেরা রাসূলকে আকাশে উঠাতে চাচ্ছেন। মানুষেরা রাসূলকে আকাশে উঠাতে চাচ্ছেন এবং রাসূলের মাধ্যম দিয়ে গ্রন্থ তৈরি করে মানুষেরা চাচ্ছেন যে সেগুলি তারা পড়ে দেখবে। আল্লাহ রাব্বুল আলামিন একটি গ্রন্থ নাযিল করেছেন, সেই গ্রন্থে যে কথা বলে দেওয়া হয়েছে সেগুলি হলো যে রাসূল আকাশে উঠতে পারবে না, নিজের পক্ষ থেকে কোনো আকাশের টুকরাও আনতে পারবে না, এবং রাসূল নিজের ঘর বাড়ি স্বর্ণ দিয়ে তৈরিও করতে পারবে না। আর আসমান থেকে রাসূল নিজের পক্ষ থেকে কোনো গ্রন্থ আনতে পারবে না। মানুষের ক্লেম হলো রাসূলকে আকাশে উঠানো। রাসূল এমন হতে হবে যার স্বর্ণের বাড়ি থাকবে, রাসূল এমন হতে হবে যার নামে গ্রন্থ মানুষেরা পড়ে দেখবে এবং সেই রাসূল এই গ্রন্থ আবৃত্তি করবে। তো রাসূল না কোনো গ্রন্থ লিখেছেন, রাসূল না কখনো আকাশে চড়েছেন, রাসূল না কখনো আকাশ থেকে কোনো টুকরা এনেছেন, আর না রাসূল কোরআনের বাহিরে কোনো গ্রন্থ মানুষকে দিতে পারেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন তিনিও পারবেন না, ঈসা রাসূল তিনিও পারবেন না।
কারণ কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই পৃথিবীতে মানুষ নামে যে রাসূল, সেই রাসূলদের এই পৃথিবীতে বসবাস করতে হবে এবং এই পৃথিবী থেকে চলে যেতে হবে। আর এই কথাটি কোরআনের 7 নম্বর সূরা আল আরাফ এর 25 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এভাবে বলেছেন। আল্লাহ বলেন, ক্বালা ফিহা তাহইয়াউনা ওয়া ফিহা তামুতুনা ওয়া মিনহা তুখরাজুন। আল্লাহ বলেন যে এই পৃথিবীতে তোমাদের বেঁচে থাকতে হবে, আর এই পৃথিবী থেকেই তোমাদেরকে মৃত্যুবরণ করতে হবে, আর এই পৃথিবী থেকেই তোমাদেরকে বের করে আনা হবে। আকাশের মেরাজের যে ঘটনা কোরআনের বাহিরের ঘটনা, রাসূলের নামে যারা গ্রন্থ রচনা করেছে মূলত তাদেরই কথাবার্তা, তাই মানুষ সেগুলি পড়ে দেখছে। অথচ কোরআনের দৃষ্টিতে রাসূল কোনো গ্রন্থ দিতে পারেন না, আকাশের কোনো টুকরাও আনতে পারেন না, এবং তিনি আকাশে চড়েও যেতে পারেন না। এই পৃথিবীতে রাসূল এসেছেন, এই পৃথিবী থেকে রাসূল যত রাসূল এসেছেন এই পৃথিবীবাসীদেরকে সতর্ক করেছেন, সুসংবাদ দিয়েছেন, যার প্রমাণে 2 নম্বর সূরা আল বাকারার 213 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, বাশীরা ওয়া নাযীরা, সুসংবাদদাতা হিসেবে এসেছেন, সতর্ককারী হিসেবে এসেছেন। কোন রাসূল এই পৃথিবীতে থেকে আকাশে যাননি, না চতুষ্পদ কোনো প্রাণীর উপরে চড়ে গেছেন, আর না সশরীরে কাউকে নিয়ে যাওয়া হয়েছে। সমকালীন যুগে আমরা দুটি মতবাদ দেখতে পাচ্ছি, একটি মুসলমান সুন্নি এবং আহলে হাদিসদের, যে রাসূল সশরীরে একটি চতুষ্পদ প্রাণীর উপরে বসে আকাশে গিয়েছিলেন। আর খ্রিস্টান ইহুদিদের একটি মতবাদ হলো ঈসা রাসূল সম্পর্কে, তিনি সশরীরে আকাশে জীবিত রয়েছেন। তো ইসলাম এমন ধরনের মতবাদ থেকে পবিত্র। আকাশের মেরাজ মুসলিমদের মতবাদের বাহিরে, তাই কোরআনের এই আয়াতগুলির দৃষ্টিতে কোনো মুসলিম এমন মতবাদ যা কিনা ভ্রান্ত, কোরআনের বাহিরের গ্রন্থের, সেগুলি মানতে পারে না।